জাহান্নামীরা বলবে যে চার কারণে জাহান্নামে আসছে। এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকতে কি ছিলাম না, মুসল্লি ছিলাম না। অর্থাৎ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বন্ধু আজান হয়ে গেলে, মসজিদে আজান হয়ে গেলে বন্ধু নামাজে চলে যাইতো। আমি চার দোকানে বসে অন্য অন্য জায়গায় বসে এভাবে আড্ডা দিতাম, কিন্তু মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না। এক নম্বর কারণ জাহান্নামীরা বলবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি না থাকার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি, নাউযুবিল্লাহ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফী যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমামুন আদাল ওয়া শাবুন নাশা ফী ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাহে মেরে মস্কন, রাহে মেরে মস্কন হওয়ালে কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এমন একটি মজলিস তথা জান্নাতের বাগান উপহার দিয়েছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গভীর থেকে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে, দরদ নিয়ে, আবেগ ভরে সকলেই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিসটা অত্যন্ত দামি একটা মজলিস। এই মজলিসটা কতটুক দাম, আজকে এই মজলিসে বসলে পরে কি লাভ কি ফায়দা। মানুষ যদি কোনো জিনিসের ফায়দা এবং লাভ না জানে তখন সে এই কাজটা করতে কি না রাজি হয় না। এই জন্য মজলিসে
গুরুত্ব সম্পর্কে, এই মজলিসের ফায়দা সম্পর্কে শুরুতে দুই চারটা কথা বলতে চাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকে বলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবায়ে কেরাম তোমরা যদি কোনো জিকিরের মজলিস পাও তাহলে সেখানে বসো, বিচরণ করো। আল্লাহর নবী সরকারে দো আলম নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই মজলিসে বসলে কি লাভ, কি ফায়দা? সরকারে দো আলম নবী বলছিলেন যে জান্নাতের বাগানে বসো। তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলেন, মা রিয়াজুল জান্নাহ, ওগো আল্লাহর রাসূল জান্নাতের বাগান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রত্যুত্তরে বলছিলেন, দুনিয়ার জমিনে যে জায়গার মধ্যে ওয়াজ মাহফিল তথা জিকিরের আয়োজন করা হয়, যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ তাআলাকে স্মরণার্থে যে সমস্ত আয়োজনগুলি করা হয়, এই সমস্ত আয়োজন যে জায়গায় করা হয় ওই জায়গাটা আর সাধারণ কোনো জায়গা থাকে না, সেটা জান্নাতের পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কিতাবুজ জিকিরের মধ্যে আসছে যে এই মজলিসকে জান্নাতি মজলিস বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মজলিসের চারপাশে স্পষ্ট হাদিসে আসছে, এই মজলিসের চারপাশে জমিনে চলাফেরা করে একদল ফেরেশতা আছে, তারা এই মজলিসের চারপাশে এমনভাবে বেষ্টনী দিয়ে থাকে। তাদের বেষ্টনী একের পর এক এভাবে হয়তো এরকম হয় যে তাদের বেষ্টনীটা আরশে আজিমের সাথে গিয়ে ঠেক লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে যে ফেরেশতারা তোমরা কি করতেছো, কোথায় আছো? আল্লাহ তাআলা জানা সত্ত্বেও এই প্রশ্ন করে। ফেরেশতারা তখন আল্লাহ তাআলার প্রতি উত্তরে বলে, আল্লাহ, এমন এক জায়গায় মাহফিলের আয়োজন করা হয়েছে যেখানে আপনার পিয়ারা বান্দারা, কিছু সংখ্যক বান্দা বসছে আর কিছু সংখ্যক বান্দারা কি করতেছে, আলোচনা শুনতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, ওই মাহফিলে যে সমস্ত আমার প্রিয় বান্দারা বসছে তারা কি চায়? ফেরেশতারা তখন আল্লাহ তাআলার সাথে কয়, কথোপকথনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এই মেসেজ প্রেরণ করে, আল্লাহ, এই মাহফিলে আগত সমস্ত মানুষরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথোপকথন করে, ও ফেরেশতারা, যে সমস্ত বান্দারা এখানে বসলো, জান্নাত চাইলো, জাহান্নাম থেকে মুক্তি চাইলো, তারা কি আমার জান্নাত দেখছে নাকি? বাবাজির আমার, ভাইয়ের আমার, কথাগুলি লক্ষ্য করে শুনবেন। ফেরেশতারা প্রতি উত্তরে বলে, আল্লাহ, তোমার জান্নাত জাহান্নাম দেখে নাই, কিন্তু তোমাকে বিশ্বাস করার পর, তোমার উপর ঈমান আনার পর, সরকারে দো আলম নবীর সুন্নতের উপর আমল করার পর আল্লাহ এখানে বসে গেছে, তারা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তারা আর কি চায়? ফেরেশতারা আল্লাহ তাআলার প্রতি উত্তরে বলে, আল্লাহ, তারা তোমার রহমত চায়, তোমার গজব থেকে পানা চায়। বাবাজির আমার, ভাইয়ের আমার, ফেরেশতাদের প্রতি উত্তরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিতেছি তোমাদেরকে সাক্ষী রেখে, এই মজলিসে যারা আসলো এবং যারা বসে গেল, যারা উলামায়ে কেরামের সাথে সহবত জুড়াইয়া দিল, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো,
তোমার কিছু সংখ্যক পাপী বান্দারা এখানে আসার পর বসে গেছে, তাদেরকেও কি তুমি মাফ করে দিয়েছো? রব্বুল আলামিন বলে, আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু। যারা আমার পবিত্র বান্দাদের সাথে তাদের অপবিত্র কলবের জোড়া লাগায় দিল, আমার রহমান নামের খাতিরে তাদেরকেও আজকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, কথাগুলি দিল দিয়ে শুনবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতে জিয়ারের মধ্যে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেন। ঘটনাটা হলো এমন যে এক চোরাই, তার কাজ হলো চুরি করা। সে যখন চুরি করতে বের হলো, রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় দেখতে পেল এমন একটি মাহফিলের আয়োজন। চোরাই এবার চিন্তা করলো, রাত্র যখন গভীর হয় তখন চুরি করে মজা পাওয়া যায়, যেহেতু এখন রাত্র গভীর নয়, তাহলে আমি এই মাহফিলে কিছু সময় দেই। এবার চোরাচুরি চিন্তা করে এই মাহফিলের মধ্যে যখন এসে বসে গেল, মাহফিলের আলোচক আলোচনা করে আর সমস্ত মানুষরা কান্না করে। আল্লাহ তাআলার ভয়ে সমস্ত মানুষের চোখ দিয়ে ঝর্ণার ফুটার মতো পানি প্রবাহিত হয়। ও বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, চোরা এবার যখন মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে তাদের সাথে একত্রিত হয়ে গেল, আল্লাহর ওলি বেহেশতে জিয়ারের এই ঘটনার মধ্যে লিখতেছেন, চোরা এবার ওই মানুষদের সাথে বৈশা সেও কান্না শুরু করে দিয়েছে। দীর্ঘক্ষণ আলোচনা শোনার পর চোরা এবার মনে মনে চিন্তা করলো, এখানে তো বসে থাকলে আমার চলবে না, আমি চলে যাই, আমার কাছে চলে যাই। রাস্তা দিয়ে যখন যাই, কিছু দূর যাওয়ার পরে একটা খেজুর গাছের নিচে বসে চিন্তা করে কোন জায়গায় আজকে আমি চুরি করতে পারি। চোরা এবার মনে মনে চিন্তা করতেছে, ওই খেজুর গাছের উপরে ছিল পাকা পাকা খেজুর। কিছু পাকা খেজুর যখন একটা পাখি এসে তার ঠোঁট দিয়ে নিয়ে অপর একটা গাছে নিয়ে যায়, কিছুক্ষণ পর পর যখন পাখি এই কাজ করতেছে, তখন চোরার মাথার মধ্যে অথবা আশেপাশে কিছু খেজুর পড়ে। চোরা এবার লক্ষ্য করে দেখলো, একটা পাখি অপর একটা গাছ থেকে এসে খেজুর এখান থেকে ঠুকুর দিয়ে অন্য গাছে নিয়ে যায়। চোরার মনে কৌতূহল জাগলো, কি কারণে পাখিটা এমন করে। চোরা এবার এখান থেকে উঠলো, ওইটা ওই মরা খেজুর গাছটার মধ্যে যখন উঠছে, ওইটা উপরে দেখে যে ওই মরা খেজুর গাছের ভিতরে একটা গর্ত, এই গর্তের মধ্যে একটা অন্ধ সাপ বসবাস করে। অন্ধ একটা সাপ ওই গর্তের মধ্যে বসবাস করতেছে। পাখিটা এখান থেকে একটা করে খেজুর ওই অন্ধ সাপের জন্য নিয়ে যায় এবং ওই গর্তের মধ্যে গিয়ে অন্ধ সাপের মুখে খেজুরটা ছেড়ে দেয়। এই খেজুর খেয়ে খেয়ে পাখিটা এবার, এই অন্ধ সাপটা এবার বেঁচে আছে। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, চোরা এবার যখন গাছ থেকে নামলো, নামার পর সেজদার মধ্যে পড়ে যায়। সেজদার মধ্যে পড়ে যেয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু করে দেয়। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের একটা অন্ধ সাপকে যদি তুমি না খাওয়া মারো নাই, তার রিজিকের জন্য তুমি একটা পাখিকে তার কাজে নিয়োজিত করে দিলা। আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আজকে আমি তওবা করতেছি, জিন্দেগিতে আর কোনোদিন চুরি করব না। আমার জন্য তুমি হালাল পন্থার রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনার শেষে এই কথাটাই বুঝাইতে চাইলেন যে কিছুক্ষণ পূর্বে যখন সে একটা ভালো মজলিসে বসলো, উলামায়ে কেরামের মজলিসে বসার কারণে তার সাথে যেতে উলামায়ে কেরামের সাথে একটা মহব্বত হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা অনেক পছন্দ হয়ে যায়। আল্লাহ তাআলা ওই চোরের সমস্ত গুনাহ খাতা মাফ করে চোরকে ঈমান দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আজকের এই মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস। কেউ দূরে থাকবেন না, সকালে সকালে মজলিসের মধ্যে চলে আসেন। অল্প সময়ের মধ্যেই আমি আমার বয়ানের ইতি টানবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি
নম্বর পারার সূরা মুদ্দাসসিরের 42 থেকে 47 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, জাহান্নামীদের কথা বর্ণনা করতেছেন। এক শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে 4 কারণে জাহান্নামে যাবে। কয় কারণে বাবা? 4 কারণে এক শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। তাফসীর ইবনে কাসির এর ব্যাখ্যা করেন যে 4 কারণে যে সমস্ত মানুষরা জাহান্নামে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন এই 4 শ্রেণীর কারণে জাহান্নামে যাওয়া ব্যক্তিদের সাথে কথোপকথন করবে। কথোপকথনটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সাকর নামক জাহান্নামীদের সাথে কথোপকথন করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর। রব্বুল আলামিন সাকর নামক জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, তোমাদেরকে কোন জিনিস সাকর নামক জাহান্নামে আনলো, অর্থাৎ কে প্রবেশ করাইলো? রব্বুল আলামিন যখন সাকর নামক জাহান্নামীদেরকে এই কথা বলবে, সাকর নামক জাহান্নামীরা তখন আল্লাহ তাআলার প্রতি উত্তরে বলবে, 4 কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। কয় কারণে বলেন বাবা? আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, জাহান্নামীরা 4 কারণে জাহান্নামে আসছে, এটা তারা কাল কিয়ামতের ময়দানে স্বীকার করবে। 1 নাম্বার হলো বাবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন আয়াতে বলেন, 4 কারণে যে সমস্ত বান্দারা জাহান্নামে আসছে তাদের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। কথাগুলি খেয়াল করেন। জাহান্নামীরা বলবে যে 4 কারণে জাহান্নামে আসছে। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে থাকতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। অর্থাৎ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বন্ধু আজান হয়ে গেলে, মসজিদে আজান হয়ে গেলে বন্ধু নামাজে চলে যাইতো। আমি 4 দোকানে বসে অন্য অন্য জায়গায় বসে এভাবে আড্ডা দিতাম, কিন্তু মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না। 1 নম্বর কারণ জাহান্নামীরা বলবে, ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি না থাকার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি। নাউজুবিল্লাহ। 1 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার কি? 1 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ পড়তাম না। এবার আল্লাহ তাআলা বলতেছে 2 নম্বর কারণ বর্ণনা করবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। ও বাবাজিরা আমার, আল্লাহ তাআলা জাহান্নামীদের সাথে কথোপকথনের পূর্বে সাকর নামক জাহান্নামীরা এবার 2 নম্বর বর্ণনা করবে। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। গরিব অভাবী মানুষদেরকে আমরা দুনিয়ার জমিনে দেখাশোনা করতাম না। নিজের টাকা পয়সা সঞ্চয় করে রেখে দিতাম, যাকাত আসলে পরে যাকাত দিতাম না। এরকম ভাবে অন্য অন্য ভালো কাজগুলি আমরা করতাম না দুনিয়ার জমিনে। ক্বালু লাম নাকু মিনাল কুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়াতে থাকা অবস্থায় ভালো ভালো কাজগুলি করতাম না, নিজের সম্পদ নিজে গুছায় রাখতাম, কিন্তু মিসকিনদেরকে দেখতাম না। অন্য এক হাদিসে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার জমিনের ধনী ব্যক্তিরা, ও দুনিয়ার জমিনের ধনী ব্যক্তিরা, আজকে তোমরা জাহান্নামে কেন আসছো? তারা এবার বলবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের এই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খাবার দাও নাই। এরকম ভাবে আমি অসুস্থ ছিলাম, আমাকে তোমরা অসুস্থতার জন্য ওষুধ কিনে দাও নাই। ওই সমস্ত বান্দারা এবার প্রতি উত্তরে বলবে, আল্লাহ তুমি তো মহান মালিক, তোমার তো কোনো কিছুর অভাব নাই, তাহলে তুমি কিভাবে ক্ষুধার্ত থাকো? এই কথা বলার পর, এই কথা যখন ওই সমস্ত বান্দারা বলবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ও সমস্ত দুনিয়ার জমিনের মানুষেরা,
ওই দুনিয়ার জমিনে যে সমস্ত গরিব দুঃখী মানুষরা ছিল তাদেরকে যদি খাবার খাওয়াইতা, তারা যে ক্ষুধার্ত ছিল তাদেরকে যদি আহার দিতা, তাহলে আমি আল্লাহ তাআলাকে খাওয়ানো হয়ে যাইত। সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ বলছিলাম, ওলাম না কোনো তুইমুল মিসকিন। 3 নম্বর কথা বর্ণনা করতেছে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ বর্ণনা করে আল্লাহ তাআলা, জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়ার জমিনে কিছু সংখ্যক ব্যক্তিরা আছে যারা শুধুমাত্র কেবলমাত্র অশ্লীল এবং উল্টা পাল্টা কথাই সবসময় লিপ্ত থাকে। এমনভাবে তারা কোনো সময় তাদের মুখ দিয়ে ভালো কথা বের হয় না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। এই সমস্ত ফাহশা কথা বলার কারণে কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামে হয়ে যাবে একদল ব্যক্তিরা। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামীরা ওই দিন স্বীকার করবে। 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামীরা বলবে আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম, এই জন্য আমরা আজকে জাহান্নামী। নাউজুবিল্লাহ। প্রতিদান দিবসকে অস্বীকারকারীরা কাল কিয়ামতের ময়দানে কি হবে? জাহান্নামী হবে। প্রতিদান দিবস কাকে বলে? প্রতিদান দিবস হলো আখিরাতকে বিশ্বাস করত না। আখিরাতকে না বিশ্বাস করার কারণে কিছু সংখ্যক মানুষ জাহান্নামী হয়ে যাবে। 4 কারণে যে সমস্ত ব্যক্তিরা জাহান্নামী হবে তার মধ্যে একটা হলো প্রতিদান দিবসকে অস্বীকার করা। এই জন্য আমরা সবাই এখানে যারা আসছি, যারা কথা শুনতেছি, আমাদের সবার দিলে তামান্না থাকবে আমরা যেন ঈমান এবং আমলের উপর সুন্দর এবং সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি। প্রতিদান দিবস কাল কিয়ামতের দিবসকে যেন অস্বীকার না করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, রব্বুল আলামিন এই কথাগুলি বলার পর আল্লাহ রব্বুল আলামিন সাকার নামক জাহান্নামীদেরকে বলবে প্রতিদান দিবসকে অস্বীকার করার কারণে আজকে তুমি জাহান্নামী। এই 4 কারণে যারা কারণিত হয় এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, যে 4টা কারণ আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, এই 4টা কারণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সকলে পড়েন আমিন। অন্যথায় দুনিয়ার জমিনে তো সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুন্দর এই দুনিয়া এবং এই জমিনকে আমি আল্লাহ তাআলা টিকিয়ে রাখছি শুধুমাত্র কেবলমাত্র 4 শ্রেণীর মানুষের জন্য। যদি দুনিয়ার জমিনে 4 শ্রেণীর মানুষ না থাকতো তাহলে আমি এই দুনিয়াকে টিকিয়ে রাখতাম না, এই দুনিয়াকে আমি ভস্ম করে দিতাম, ধ্বংস করে দিতাম। 4 শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে থাকার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভারসাম্য টিকিয়ে রাখছে। 1 নম্বর কারণ হলো লাউলা মাশাইখুর রুখা ওয়াশ-শাবাবু কাখুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুখা। 1 নম্বর কারণ হলো লাউলা মাশাইখুর রুখা। দুনিয়ার জমিনে এমন কিছু বৃদ্ধ বাবারা আছে দিনের বেলা তারা সুন্দর করে চলতে পারে না, লাঠি বল দিয়ে চলতে হয়। রাত্র যখন গভীর হয়ে যায় বাবা, তখন সে অজু বানিয়ে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যায়। এমন সুন্দর এমন বৃদ্ধ বাবাদের জন্য দুনিয়ার জমিনকে আমি আল্লাহ তাআলা টিকিয়ে রাখছি, অন্যথায় দুনিয়ার জমিনকে আমি টিকিয়ে রাখতাম না। 2 নম্বর কারণ হলো শাবাবু কাখুশা। ও যুবক ভাইয়েরা, কথাগুলি দিল দিয়ে শুনে যাও, শুনে যাও। আজকে যুবকরা কত উল্টা পাল্টা দুনিয়ার জমিনে করে, কিন্তু এখনো দুনিয়ার জমিনে এমন কিছু যুবক আছে যেই সমস্ত যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে মানার চেষ্টা করে এবং মানে। রব্বুল আলামিন কয় অশ-শাবাবু কাখুশা। যদি দুনিয়ার জমিনে এমন কিছু ভালো যুবক না থাকতো আমি এই দুনিয়ার
ভারসাম্য টিকিয়ে রাখতাম না। নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, 3 নম্বরে বলে ওয়াল আনআমু রুখা। দুনিয়ার জমিনে চতুষ্পর যে সমস্ত জন্তুগুলি আছে চলাফেরা করে তাদের কোনো গুনাহ নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ার এই ভারসাম্য টিকিয়ে রাখছি ওই চতুষ্পর জন্তুর দিকে তাকিয়ে। আমি যদি ধ্বংস করে দেই তাহলে এই চতুষ্পর জন্তুগুলিও ধ্বংস হয়ে যাবে। 4 নম্বর কারণ হলো বাবা ওয়াল আনআম ওয়াল আতফালু রুদ্দা। ছোট ছোট শিশু বাচ্চাদের জন্য আমি দুনিয়ার জমিনকে টিকিয়ে রাখছি। অন্যথায় এই জমিনের উপর যে পরিমাণ গুনার আসর পড়ে, যে পরিমাণ গুনাহ করা হয়, আমি আল্লাহ তাআলা চাই এই দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু এই 4 শ্রেণীর মানুষের দিকে তাকিয়ে আমি আল্লাহ তাআলার বড় মায়া হয়, এই জন্য দুনিয়াকে ধ্বংস করি না। আর যদি এই 4 শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে না থাকতো বাবা, আমি এই দুনিয়াকে 4 অবস্থায় ধ্বংস করে দিতাম। 1 নম্বর কারণ হলো বাবা লাজালতুস সামাউ হাদিদা ওয়াল আরদু খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কতরা। কত সুন্দর করে বলতেছেন এই 4 শ্রেণীর যুবক, এই 4 শ্রেণীর মানুষ যদি দুনিয়াতে না থাকতো, 1 নম্বরে আমি আল্লাহ তাআলা লাজালতুস সামা হাদিদা, আমি আসমানকে লোহা বানিয়ে দিতাম। ওয়াল আরদু খাফসাফা, জমিনকে আমি তামা বানিয়ে দিতাম। ওয়াত তুরাবা রামাদান, জমিন থেকে একটা শস্য দানা আমি উৎপাদিত হতে দিতাম না। নাউজুবিল্লাহ পড়েন। 4 নম্বরে বলতেছেন ওয়া মা আনজালতু মিনাস সামাই কতরা, আসমান থেকে 1 ফোঁটা পানি আমি বর্ষিত দুনিয়ার জমিনে হতে দিতাম না। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভারসাম্য টিকিয়ে রাখছেন 4 শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণীর মানুষের জন্য বলেন? 4 শ্রেণীর মানুষ যদি দুনিয়াতে না থাকতো এই দুনিয়াকে আল্লাহ তাআলা উল্টায় দিত। কিন্তু বাবা জিরা আমার, ভাইয়ের আমার, এই 4 শ্রেণীর মানুষ দুনিয়াতে থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার ভারসাম্যকে এখনো টিকিয়ে রাখছেন। এই জন্য বাবা জিরা আমার, ভাইয়ের আমার, এখনো কত যুবক এমন আছে গুনার কাজের পিছনে দৌড়ায়। এখনো কত যুবক আছে মনে মনে চিন্তা করে যে আমি তো বৃদ্ধ হওয়ার পরে মরে যাব। কিন্তু না বাবা না, তাকে দেখো কত যুবক অপ্রাপ্ত বয়স অবস্থায় মারা যায়, বৃদ্ধ হওয়ার তার সময় থাকে না। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ তাআলার বিধানের উপর নিজের জীবনকে বাস্তবায়ন করা, রব্বুল আলামিনের হুকুম আহকামগুলি মানা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে এই উসিলা করে মাফ করে দেন। সকলে বলেন আমিন। ও দিল দিল नहीं है, ओ दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं है जिस गुल में बू नहीं, ला इलाहा इल्लल्लाह। একটু জিকির করি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি সকলে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ভাই, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আমি যে কথা বলতেছিলাম আপনাদের সামনে আমি একখানা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের উপর বিস্তার কিছু সংখ্যক আলোচনা করে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী, সরকারে তো আলম নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর যুবককে আরশ
আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর যুবককে বাবা? 7 শ্রেণীর যুবককে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আল্লাহর নবী হাদিসে ফরমান, আমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। সরকারে দো আলম নবী কয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর যুবককে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করব। যে আরশে আজিম ছাড়া কাল কিয়ামতের ময়দানে বাবা অন্য কোনো ছায়া থাকবে না। যেই দিনটা হবে অত্যন্ত ভয়াবহ। অন্য এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, এমনি ভাবে বাবা সন্তানকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না। বলবে না না, দুনিয়ার জমিনে কোনো দোস্ত আহবাব আমার ছিল না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর যুবককে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো আমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি। দুনিয়ার জমিনে যিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন। ও দুনিয়ার জমিনের মুসলমান ইমানদারেরা শুনে নাও, শুনে নাও। যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার শাসন আমলটা হয় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, আল্লাহ তাআলা ফরমান, আমি কাল কিয়ামতের ময়দানে এমন যুবককে কি করব? আরশে আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। কেমন ছিলেন সাহাবায়ে কেরামের শাসন আমল? হযরত ওমরের দিকে তাকালে ভাই দেখা যায় অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, দুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খসি। শুধু আঙ্গুল হেলানে শাসন করেছেন এই জগতের মুহাম্মদের চরণে শেষ অংশে। বাবাজির আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী সরকারে দো আলম নবীর শাসনের দিকে তাকালে পরে দেখা যায় তাদের ইনসাফ কত ভয়ঙ্কর ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিদায়ের উপর তাদের অবস্থা কতটা কঠোর ছিল। আল্লাহর নবী সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর কাছে একদিন একটা ব্যাগ মহিলা চুরি করেছে, আপনি তার বিচারটা একটু করে দেন। সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের জন্য প্রস্তুত হয়ে গেলেন। কোরআন শরীফটা হাতে নিলেন। কোরআন শরীফ হাতে নেওয়ার পর কোরআনটা খুলে আল্লাহর নবী সরকারে দো আলম নবী ওই আয়াতটা তেলাওয়াত করতে শুরু করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কুরাইশ বংশের বনু মখজুম গোত্রের একজন নারী চুরি করেছে। কুরাইশ বংশের মহিলার হাত কেটে দিলে কুরাইশ বংশের মহিলার কি হয়? কুরাইশ বংশের বদনাম হয়ে যায়। এবার আল্লাহর নবী সরকারে দো আলম নবীর কাছে সুপারিশ পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর পালিত সন্তান হযরত যায়েদ ইবনে হারেসা, তার ঘরে একটা সন্তান হয়েছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পালিত সন্তান যায়েদ ইবনে উসামার ঘরে একটা ছেলে হয়েছে, তার নাম রেখেছে আল্লাহর নবী উসামা। উসামাকে এবার সাহাবায়ে কেরাম বলতেছে, উসামা, ওই যে তোমার দাদা বিচার করবার জন্য বসছে, এই মহিলাটা কুরাইশ বংশের একজন মহিলা, তুমি তোমার নানার কাছে অর্থাৎ দাদার কাছে যাও, এই মহিলা যাতে করে মহিলার হাত না কেটে তার একটা আঙ্গুল কেটে বিচারটা একটু শিথিল করার জন্য। আল্লাহর নবী সরকারে দো আলম নবীর কাছে এই বিচার নিয়ে যখন এই সুপারিশ নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন, হযরত উসামা যখন আল্লাহর নবীর কানে কানে বললেন, ওগো দাদা, কুরাইশ বংশের মহিলা চুরি করছে, তার হাত না কাটা তার একটু আঙ্গুল কাটলে শিথিল করলে আমাদের কুরাইশ বংশের মান সম্মানটা একটু বাঁচে। বাবাজির আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী সরকারে দো আলম নবী এতক্ষণ ছিলেন শান্ত। যখন এই আওয়াজটা
পাঠাইলাম। আমি সরকারে দো আলম নবী তোমাদেরকে বলে দেই, শুনে নাও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাস্তবায়নের জন্য আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতের বাস্তবায়নের জন্য আমি আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ, কেমন বিচার ছিল তাদের। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়ের আমার, কথা শেষ করে দিলাম। দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে দুনিয়াতেও আপনি কামিয়াবি, হাসরের মাঠেও আপনি কামিয়াবি। এই জন্য বাবার আমার, ভাইয়ের আমার, 4 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দেখ। সকলে পড়েন আমিন।